শহরের এক প্রাচীন লাইব্রেরি, যেখানে শত শত বছরের পুরনো বই ধুলোর নিচে চাপা পড়েছিল। লোকেরা বলতো এই লাইব্রেরির এক কোণে এমন একটি বই আছে যেটি কেউ খুললে আর আগের মতো থাকে না। অনেকে এটাকে শুধু গুজব ভেবেছিল, কিন্তু এক রাতে একজন কৌতূহলী ছাত্র সেই বইটি খুঁজে পেল। রায়হান ইতিহাস নিয়ে পড়াশোনা করত। তার সবসময় লুকানো রহস্যের প্রতি আলাদা আকর্ষণ ছিল। একদিন সে লাইব্রেরির পুরনো রেকর্ড ঘাঁটতে গিয়ে একটি অদ্ভুত নোট খুঁজে পায়। সেখানে লেখা ছিল, যদি সত্য জানতে চাও তাহলে নিচতলার বন্ধ কক্ষের বইটি খুঁজে বের করো। কৌতূহল তাকে থামাতে পারেনি। রাত গভীর হলে সে লাইব্রেরিতে ফিরে আসে। নিচতলার কক্ষটি বহু বছর ধরে বন্ধ ছিল। দরজাটাটি খুলতেই চারপাশে ধুলোর ঝড় উঠল। ঘরের মাঝখানে একটি টেবিল, আর তার ওপর রাখা ছিল বিশাল একটি বই। বইটির কভারে কোনো নাম ছিল না, শুধু অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা ছিল। রায়হান বইটি খুলতেই পাতাগুলো নিজে নিজে উল্টাতে শুরু করল। হঠাৎ বইয়ের ভেতর থেকে নীল আলো বের হতে শুরু করল। পুরো ঘর কাঁপতে লাগল। দেয়ালে থাকা বইগুলো একে একে মাটিতে পড়তে শুরু করল। পাতার মধ্যে ভেসে উঠল একটি নাম, তুমি আমাদের জাগিয়ে তুলেছ। রায়হান ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার শরীর যেন নড়ছিল না। তার সামনে ধীরে ধীরে এক অদ্ভুত ছায়ামূর্তি তৈরি হতে লাগল। ছায়ামূর্তিটি বলল, এই বইটি জ্ঞান নয়, এটি একটি কারাগার। শত বছর আগে আমাদের এখানে বন্দী করা হয়েছিল, আর তুমি আমাদের মুক্ত করেছ। রায়হান চিৎকার করে বইটি বন্ধ করতে চাইল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ঘরের সব আলো নিভে যায়, শুধু তার চিৎকার শোনা যায়। পরদিন সকালে লাইব্রেরির কর্মচারীরা নিচতলার দরজা খোলা দেখতে পায়। ঘরের ভেতরে ছিল শুধু একটি লণ্ঠন আর সেই রহস্যময় বইটি। কিন্তু রায়হান কোথাও ছিল না। বইয়ের শেষ পাতায় নতুন একটি ছবি দেখা যায়। সেখানে দেখা যায় একটি ছেলে বইয়ের ভেতরে বন্দী হয়ে সাহায্যের জন্য চিৎকার করছে। আর সেই ছেলেটি ছিল রায়হান। আজও বলা হয়, যদি গভীর রাতে সেই লাইব্রেরিতে যাও তাহলে কারো ফিসফিসানি শুনতে পাবে, আমাকে মুক্ত করো। তুমি কি সেই বইটি খুলতে সাহস করতে? কমেন্টে জানাও।